আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংসের কোরমা। এখন তো কম বেশি সবার বাসায় গরুর মাংস আছে। তো গরুর মাংসের কোরমা রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন: মাংস, পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা, সাদা গোলমরিচ, টক দই, আদা রসুন পেস্ট, জয়ফল, জয়ত্রী, কিচমিচ, তেজপাতা, কাঁচামরিচ। এখন যাব মূল রান্নায়। আমি রেগুলার তেল ব্যবহার করব, সাথে ব্যবহার করব ঘি। এটা বাটা মশলা। আমি 1 চামচ ঘি ব্যবহার করব। দিয়ে দেব 1 চামচ ঘি। তেলের সাথে ঘিটা গরম করে নেব এবং আমি শুকনো গোটা মশলা ব্যবহার করব: দারচিনি, তেজপাতা, এলাচ। তেলে একটু ভেজে নেব। মশলা থেকে একটা গন্ধ বের হচ্ছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলে একটু ভেজে নেব। পেঁয়াজের রসটা যাতে শুকিয়ে যায় সেরকমভাবে একটু ভেজে নেব। এখন দেব আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া অল্পই দেব, ধনিয়ার গুঁড়া, দেব লাল মরিচের গুঁড়া। এতে কোরমার কালারটা ভালো আসবে। আমি একটু ঝাল ঝাল করব। দেব লবণ। কোরমাটা বেশি মিষ্টি ভালো লাগে না, একটু ঝাল ঝাল ভালো লাগে, সেজন্য আমি লাল মরিচ ব্যবহার করেছি। দিয়ে দেব মশলা পেস্ট। এখানে হলুদ ব্যবহার করা যাবে না। আমি পুরো মশলাটাই দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু বাদাম এবং টক দই দেয়া, কড়াইতে লেগে যাবে, তাই একটু পানি দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে আসছে মশলার উপরে। এখন দিয়ে দেব গোশ। আমি 1 কেজি গোশ ব্যবহার করেছি। গোশের সাথে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব গোশটা মশলার সাথে। মাংস থেকে পানি বের হয়ে আসছে। যেহেতু মাংসে পানি থাকে, সে পানিটা বের হয়ে আসে। আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, বেশি করে পানি দিয়ে দেব এবং 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। 30 মিনিট পরে আবার ফিরে আসছি। কাঁচামরিচ দিয়ে দেব 2-3টা। এখন দিয়ে দেব চিনি স্বাদ মতো, সামান্য লেবুর রস, একটু নাড়ার দিকে দেব। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব। যেহেতু কোরমা, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে মিশিয়ে নেব পানির সাথে। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলই রান্না করব, যেহেতু কোরমাটা একটু ঝোলঝোল রান্না করলেই ভালো লাগে। এখন দিয়ে দেব এলাচ গুঁড়ো। দিয়ে আমি কিছুক্ষণ মৃদু আঁচে রান্না করব। আমার রান্না প্রায় কমপ্লিট।
আমার রান্না যদি ভালো লাগে এবং নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে।